একদিন এই মাছিটা উড়ে যাওয়ার সময় দেখতে পায় রাস্তার উপরে একটা চুইংগাম পড়ে আছে। এজন্য তখন সে চুইংগামটার উপরে বসে মধু চুষতে শুরু করে দেয়, কিন্তু তখনই তার মুখটা চুইংগামের সাথে আটকে যায়। এজন্য সে অনেক চেষ্টা করার পর মুখটাকে ছাড়াতে পারলেও তার পাগুলো আটকে গিয়েছিল, যার কারণে মাছিটা কোনো উপায় না পেয়ে চুইংগামটাকে সাথে করে উঠতে শুরু করে দেয়। কিন্তু কিছু সময় ওড়ার পর মাছিটা অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তার পাগুলো জোরে জোরে নাড়াতে শুরু করে দেয়, যার কারণে চুইংগামটা তার পা থেকে ছাড়িয়ে গিয়ে একটা মাকড়সার জালে পড়ে আটকে যায়। তখন এটা দেখার পর মাকড়সাটার অনেক রাগ চলে আসে। এজন্য সে নিজের সব শক্তি দিয়ে চুইংগামটাকে ছাড়ানোর চেষ্টা করলেই তার বাসাটাই ছিঁড়ে যায়। এরপর সেই চুইংগামটা তার পায়ের সাথে আটকে গিয়েছিল, এজন্য সে তার পাটাকে নাড়িয়ে নাড়িয়ে চুইংগামটাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেটা না ছাড়ানোর কারণে মাকড়সাটা হার মেনে গেলে চুইংগামটা একা একাই ছাড়িয়ে যায়। এরপর সেই চুইংগামটা এসে একটা শামুকের উপরে পড়ে আটকে যায়, যার কারণে তার ওজনটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে সে আর এগোতে পারছিল না। কিন্তু তখনই সে বুদ্ধি করে ধীরে ধীরে একটা পাথরের পাশে এসে চুইংগামটাকে পাথরের গায়ে আটকে দেয়। এরপর সে একটা দেয়ালের গায়ে আটকে গিয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে দেয়, যার কারণে চুইংগামটা অনেক লম্বা হয়ে গেলে সেখানে একটা মৌমাছি চলে এসে চুইংগামটাতে আটকে যায়, যার ফলে চুইংগামটা ছাড়িয়ে গিয়ে রাস্তার উপরে পড়ে গেলে আবারও সেখানে একটা মাছি চলে এসে চুইংগাম থেকে মধু